হ্যালো ফ্রেন্ড, আমি বন্দনা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পুরনোদের জানাই অনেক অনেক ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো। চলে আসলাম আজকে একটা পিকনিক ব্লগ নিয়ে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কি ও তাহলে মামি রাতের জন্য কাট কাটছে, রাতে পিকনিক হবে আমাদের, এখন থেকে সব গুছিয়ে রাখছে। দেবাংশী কাজ করো, স্বামী পাচ্ছে না। দেবাংশী পিকনিক করবি নাকি তুই? তোকে নেব না আমরা। এখন বাজে 7:30। তো সকালে তো তোমাদের দেখালে আমি দুই মামি মিলে রান্নার জন্য সমস্ত কাঠ কেটে গুছিয়ে ছাদে নিয়ে রেখে এসেছে। আর আমার শাশুড়ি মা আমাকে একটা মাটির উনুন বানিয়ে দিয়েছিল, সেটা দিয়ে আগের দিন আমরা পিকনিক করেছিলাম 4 জন মিলে। সেই উনুনটা পাশের বাড়ি কাকিমাদের ছাদের উপরেই রয়েছে। তো ওই উনুনেই আজকে রান্না হবে। আর আজকে রান্নার কি কি মেনু, কারা কারা পিকনিক করছি, হঠাৎ কেন পিকনিক করছি, আমরা সবটাই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে তোমরা। তো এখন যাব আমি পাশের বাড়ি কাকিমার বাড়ি, দেখি পিকনিকের কি কি প্রস্তুতি চলছে। তো তোমরাও চলো আমাদের সাথে। কি হচ্ছে? দরজা খোলো, দরজা খোলো। দেখো সবাই দরজা আটকে দিয়েছে, আমাকে ঢুকতে দিচ্ছে না, আমি দেখবো। ও এই দেখো শেষমেশ আমাকে ঢুকতে দিল, কিন্তু কে দিল আমি তা জানি না। এই যে মাম্মাম দেবাংশী দেখো আগেই চলে এসেছে, এসে কি করছে? চুপ করে বসে আছে। এই যে এখানে প্রীতি মনে হয় মটরশুঁটি ছাড়িয়েছে, প্রীতি মুখকে ঢেকে রেখেছে, ছাড়ানো হয়ে গেছে। আর ওদিকে দেখি মামি কি করছে। এদিকে মামি হচ্ছে এই যে বাঁধাকপি কাটছে। মামি একা কাটছে, আর কেউ নেই নাকি? আপাতত কেউ নেই, আসবে। আর তুমি কি করবে? বেগুন পোড়া? এই বেগুন পোড়া হবে ওই উনুনে? হ্যাঁ হয়ে যাবে। করছি। আচ্ছা কি করবে দেবাংশী, তুমি কি করবে? এই যে এইগুলো খাবে? হ্যাঁ তুমি মটরশুঁটি খাবে? দাঁড়াও দিচ্ছি তোমাকে। ও ডাকছে ওর পিপিকে। এই যে আমাদের আরেকজন মেম্বার চলে এসেছে পিকনিকের। হাই করে দাও মামি ওখান থেকে তুমি। এই দেখো কাকিমা এখানে ছাদ পরিষ্কার করে ঝাড় দিচ্ছে, আমরা সবাই বসবো। আর দেবাংশী শুধু কান্না করছে, ভয় পাচ্ছে ও খুব। আর এই দেখো কাঠগুলো এখানে এনে রেখেছে। আর ওই যে আমাদের রান্নার উনুন ওইখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ ওইটাতে একটু অসুবিধাই হবে। এই দেখো কাকিমা সুন্দর করে ঝাড় দিয়ে চাদর পেতে দিয়েছে। আর কাকু তো সকালে দেখলেই উপরে চট টাঙিয়ে দিয়েছে যাতে কুয়াশা না পড়ে কারো মাথায়। কিন্তু সমস্যা হচ্ছে এই উনুনে কি এইটুকুনি উনুনে এতজনের রান্না হবে? আমরা 13 জনের মতন, 13 না 14-15 জনের পিকনিক করছি। কি মামাম? এই যে দেবাংশী দেখো খুব মজা করছে, কিন্তু ও ভয় পাচ্ছে, ভাবছে গাছে পাখি আছে। নেই, পাখি নেই শোনা। ছাদ থেকে আবার নিচে চলে আসলাম কাকিমার রান্নাঘরে। এদিকে বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, আর মামি এদিকে মুড়ি মাখছে, কারণ সন্ধেবেলায় সবাই টিফিন করবে এই মুড়ি দিয়েই। তো এখন আবার সব জিনিসপত্র নিয়ে আমরা ছাদে চলে এসেছি, এক এক করে সব আনা হচ্ছে উপরে। এই যে এদিকে প্রীতির দায়িত্ব হচ্ছে আলুর খোসা ছাড়ানো আর ডিমের খোসা ছাড়াবে। আমি ছাড়াতাম, কিন্তু দেবাংশী খুব ভয় পাচ্ছে, ভাবছে গাছে পাখি আছে, এর জন্য আমি কাজ করতে পারছি না, আমার কোলে বসে আছে। আর ওদিকে মামি ওই দেখো উনুন ধরিয়ে দিয়েছে, আগে তরকারিগুলো করবে। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে আমাদের, ডিম আলুও সেদ্ধ হয়ে গেছে। বেগুন পোড়ানো নিয়ে সমস্যা। এত ভালো বেগুনগুলো আনেছে, তাই তো
দেখি 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 দেখাও। হ্যাঁ কিন্তু ভাজাতে তেল অনেকটা বেশি লাগবে না? তাহলে কি করবো? দুইখানেই পোকা। বাড়ির মাল কি চাল ধুয়ে আনলো? চাল দে। আগে কি ওইটা বসাবা হাড়িটা? হ্যাঁ আগে চাটনি, তারপরে বাঁধাকপি, তারপরে ডিমের তরকারি। কিন্তু তাহলে আমি চাল এখন ও কাকিমা, দুখানা বেগুন পোকা। নিয়ে আসি। কত টাকা করে? আচ্ছা একটা হলেই হয়। আমি তো চাল দিয়ে তো লাগবে না, দোকান থেকে কিনে এনে হবে। চাল হচ্ছে না এই যে সেই চাল। যে যার কাছে ব্যস্ত। সবাই তুলবা। তাহলে কেউ বাদ যাবে না। হ্যাঁ সবাইকে তুলবো, কেউ বাদ যাবে না। আমাকে দেখতে পারে যে এতগুলো লোক মিষ্টি খেয়েছে। আবার তোমরা জানাস সব খাইবে। যা করলে যাবে। এই ইয়েগুলো একটু ইয়ে করে দাও নি, ফুটো ফুটো করে ডিমটা যখন ছাড়িয়েছো। না না ওরা ছাড়িয়েছে খুন্তি দিয়ে ইসে খুন্তি দিয়ে কেটে দাও, নালে পটপট করে ফুটবে। খুন্তিটা কই? এখানে আছে। মানুষ কতজন? 250 কম আর কি। মানুষ 15 জনা। কত গেলে আগে আমার কোনো আইডিয়া নেই, চাল আমি বলতে পারবো না। 3 কেজি বলেছিল, আমি আবার বেশি নিয়ে নিয়েছি। অভি, তোমার গানের জন্য আমার কপিরাইট চলে আসবে কিন্তু। আমি এখন ভাত রান্না করছি আর কাকু হচ্ছে ডিম ভাজা করবে। এই আলুর মধ্যে দিয়ে কাকিমা হলুদ একদম বেশি দিয়ে দিয়েছে। ওগুলো আমরা হলো ইসে দিয়ে দেবো ডিমে, বুঝলা? আমি শুধু সবাইকে দেখিয়ে যাচ্ছি, আমাকে কেউ দেখানো নেই, তাই নিজেকে দেখাচ্ছি। দেখো আমার কোনো কাজ নেই এখন, আমি শুধু ভিডিওই করছি। দেখা যাক, লাগবে না আমাদের ধোয়ার জন্য পরিষ্কার আছে। হ্যাঁ ধোঁয়া উঠছে, তারপর বাষ্প উঠছে। ওদিকে তো রান্না বান্না হচ্ছে, আর এদিকে দেখো দেবাংশী এখন একটুখানি ভয়টা ওর কমেছে, তাই গান চলছে পাশে, তাই নাচ করছে। তো দুখানা হাতে বেগুন নিয়েছে, ওখানে আরও বেগুন দেখাচ্ছে, দেখিয়ে ও হাতে নিয়ে সবগুলো নিয়ে দেখো ডান্স করছে কিভাবে। ও এখন খুব মজাই করছে, যেটা দেখতে আমার কিন্তু খুব ভালো লাগছে, দেবাংশী যে এতটা মজা করছে। এই যে মামি এখানে বেগুন পোড়াচ্ছে আর এখানে ডিমের ঝোল ফুটছে, তাই তো? দেখো এই যে হাঁসের ডিমের তরকারি হয়ে গেছে আর বেগুন পোড়ানো হয়েছে, তো মাখানো হবে বেগুন পোড়া। আজকে কিন্তু হঠাৎ করে আমরা ঠিক করলাম যে পিকনিক করব, তো সবাই কিন্তু 30 টাকা করে দিয়েছি। আমাদের পিকনিকের মেনু হচ্ছে হাঁসের ডিমের ঝোল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, চাটনি, পাঁপড়, খেজুরের গুড়ের মিষ্টি। আর এই যে মামা খেতে বসেছে দেখছো, এই মামার না পুজোর সময় খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ডাক্তার বলেছে রাতে তাড়াতাড়ি খেয়ে নিতে। তো আমাদের রান্না এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু মামাকে আগে খেতে দেওয়া হয়েছে। মামার রাতে ওষুধ খেতে হবে, তো তাই। তো তোমরা অনেকেই জানো, আমি অনেককে লাইভে বলেছিলাম এই মামাটার কথা। এখন কিন্তু 10:30 মতন বেজে গেছে, দেবাংশী খুব খ্যান করছিল, তো এর জন্য আমি কিন্তু প্রথমেই মানে ওই মামা খাওয়ার পরে আমরা কয়েকজন বসে গেছিলাম। সানিয়ার বাবা পাশাপাশি বসেছে, আর সানিয়ার বাবার পাশে বসেছে আবার দেবাংশীর বাবা, আর ওদিকে আমি সানিয়ার পাশে বসেছি, আর তার পাশে বসেছে কাকিমা। এই কাকিমার কথা তোমাদের বলি সব সময়, সেই কাকিমাটা আজকে আমাদের সাথে পিকনিক করছে। তো আমরা তার জন্য দেখো তাড়াতাড়ি খেতে বসে গেছি, আর পাশে এত সাউন্ডে অভি গান চালিয়েছে, আমি এর জন্য মানে গানটা মিউট করে দিয়েছি, কারণ তাও 2-1টা গান উঠে গেছে, আমাকে পরে আবার কপিরাইট ক্লেম তুলতে হবে।
দেখো দেবাংশী দেখাচ্ছে আঙ্গুল দিয়ে খাবে, আমি এর জন্য ওকে একটু ভাত দিচ্ছিলাম হাতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দেখো আমরা উঠে পড়েছি। আর এরপরে জেঠু আর 2 কাকু একসাথে বসেছে, আর অভি বসেছে মনে হয়। তো এখন দেখো প্রীতি বসেছে আর সানিয়ার মা মানে বড় মামি বসেছে, আর মামা ওদিকে ফাংশন চালিয়েছে। অসংখ্য ধন্যবাদ পার্থকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খাদ্য পিঠেপুলি উৎসবের দ্বিতীয় দিনের আজকের এই ব্যাচটা খাওয়া দাওয়া হয়ে গেলে এরপরে পার্বতী মামি আর মুক্তি কাকিমা বসবে, তারপরে কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। ঠান্ডা লাগছে, কি সুন্দর আগুন রয়েছে, সানিয়া তাই আগুন লাগাচ্ছে। পানিতে নেই ঠাকুর রান্না করলে সে সবার লাস্টে খেতে বসেছে, আমরা খেয়ে নিয়েছি আগে। আমাদের পিকনিকটা কিন্তু ভালোই হলো হঠাৎ করে। ডিমের ঝোলটা, হাঁসের ডিম খুব সুন্দর হয়েছিল রান্নাটা। বাঁধাকপিটা একটু মিষ্টি বেশি হয়েছিল, পরে নুন দিয়েছিল, ওটা ঠিক হয়ে গেছে। যাই হোক সব কিছু ভালোই লাগলো। তো অনেক রাত হয়ে গেছে বলে আর সবাই ভেবেছিল একটু ডান্স করবে, করেনি। তো সানিয়া একাই একটু ডান্স করছিল, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। বেগুন ডান্স অনেক রাত হলো, প্রায় 12টা বাজতে যায়। আজকের মতো আমরা এখানে ভিডিওটা এন্ড করলাম। কিন্তু মজা হলো, রান্না বান্না খুব সুন্দর হয়েছে, আর সব খুব ভালো থাকবে। নেক্সট ভিডিও দেখার জন্য আমি কাজের মধ্যে শুধু ব্লগই বানিয়ে গেছি।